लग रहा है क्योंकि मेरी वजह से पूरा काम बंद हो गया। সমালোচনায় পড়ে কি তাহলে কামকাজ সব হারিয়ে এখন কান্নাকাটি করছে রণবীর আলাভাদিয়া? অপরদিকে তার গার্লফ্রেন্ডও নাকি তাকে ছেড়ে চলে গেছে। বাট ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই কন্ট্রোভার্সিকে ঘিরে আশিস চাঞ্চলানি এবং আরেকজন জাজ অপূর্বা মুখিজা তারা পুলিশের কাছে কি বলল সেইটা জানাচ্ছি সবকিছুই এখন। প্রথমে আসি রণবীর আলাভাদিয়ার কাছে। ইন্ডিয়া গট ট্যালেন্ট এই লাফটার কমেডি শোতে রণবীর আলাভাদিয়া মুখ ফসকে এমন একটা ফালতু কথা বলে ফেললো যে কথার জোরে তার পুরা ক্যারিয়ার যেন একদম লন্ড ভন্ড হয়ে গেছে। প্রথমত পুলিশ তদন্ত চলছে, তার বিরুদ্ধে মামলাও হয়েছে এবং তার গার্লফ্রেন্ড নিক্কি শর্মা সেও নাকি তাকে ছেড়ে চলে গেছে। যদিও এখনো শিওর না নিক্কি শর্মা তার গার্লফ্রেন্ড কিনা, বাট মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় এই রিমোর গার্লফ্রেন্ড নাকি এই কন্ট্রোভার্সির জোরে তার সঙ্গে থাকতে চাইছে না, একদম ব্রেকআপ কাট অফ করে টাটা বাই বাই করে কাল্টি মেরেছে। শুধু তাই নয়, এমনও জানা গেছে ব্র্যান্ডরাও নাকি এখন তার সঙ্গে কাজ করতে চাইছে না। পডকাস্টে যাদের আসার কথা ছিল তারাও তাকে ক্যান্সেল করেছে। ইনফ্যাক্ট তার ফলোয়ার্স নাম্বারও কিন্তু প্রায় লাখখানেক পড়ে গেছে। এখন এই সব কিছুর ভিড়ে রণবীর আলাভাদিয়ার একটা ভিডিও হচ্ছে ভাইরাল, যে ভিডিওতে দেখা যাচ্ছে সে আবার কান্নাকাটি করছে। लग रहा है क्योंकि मेरी वजह से पूरा काम बंद हो गया। অফকোর্স কাম কাজ প্রেমিকা সবকিছু যদি কেউ হারায় তাহলে তো এমন অবস্থা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই কান্নাকাটি ভিডিও তার এখনকার নয়, সেটা অ্যাকচুয়ালি কোভিডের সময়কার। তখন অ্যাকচুয়ালি তার ওই পজিটিভ ধরা পড়েছিল অ্যান্ড এই কারণে সে কান্নাকাটি করেছিল, দ্যাটস ইট। কিন্তু বস অবস্থা শুধু রণবীর আলাভাদিয়ার না, সামে রায়নারও কিন্তু খারাপই যাচ্ছে। ফার্স্ট অফ অল সামে রায়না যেই পরিমাণ তোপ ফেস করেছে সেই তোপের উপর বেস করে সবাই তো তাকে নিয়ে এখন ট্রোল করছে। অ্যাট দ্য সেম টাইম সে এখন ঘোষণা দিয়েছে টুইটারে, বাবারে বাবা এত চাপ আমি নিতে পারতেছি না, এখন আমি ইন্ডিয়াস গট ট্যালেন্টের সব এপিসোড ইউটিউব থেকে ডিলিট করে দিতেছি, এবং অলরেডি ডিলিট করেও দিয়েছে। শুধু তাই নয়, সামে রায়না তার ইনস্টাগ্রামে সবাইকে আনফলো মেরেছে, শুধু রাখি সাওয়ান্তকে ফলো করেছে। এখন রাখি সাওয়ান্তকে কেন ফলো করে রেখেছে হু নোস, কি চক্কর চলছে জানি না বাবা। নাকি এটাই বুঝাতে চাইছে স্যাভেজের ট্রু মিনিং শুধু রাখি সাওয়ান্তই বুঝে আর কেউ বুঝে না? ভাই যদি সে এটা মাথায় রেখে চলে তাহলে ফাপরে আরও পড়বে। কারণ রণবীর আলাভাদিয়া বলেন বা সামে রায়না বলেন, এই দুজন যে এই যে হজবরলের মধ্যে পড়ছে এটার পিছনে মেন রিজন কি জানেন? স্যাভেজগিরির চক্কর। স্যাভেজ মানে মানুষকে ছোট করা, এই ভুল কনসেপ্টে চললে এদের মতোই ফাপড়ে কিন্তু পড়তে হবে। স্যাভেজ মানে কি? পাওয়ার অ্যান্ড কনফিডেন্স। অ্যান্ড এটা মাথায় রেখে চালাক নিয়ে এলো কিছু কুল অ্যান্ড স্যাভেজ টি শার্টগুলো দেখতে কিন্তু মাস্ট ভিজিট করুন চালাকের ওয়েবসাইট অ্যান্ড ফেসবুক পেজে। এখন সামে রায়না এবং রণবীর আলাভাদিয়া তাদের সময় তো খারাপ যাচ্ছেই, বাট ভালো সময় যাচ্ছে ভাই আশিস চাঞ্চলানি এবং অপূর্বা মুখিজা। ওই কন্ট্রোভার্সিয়াল মুভমেন্টসে এই দুই জাজ একদম মুখে তালা মেরে বসেছিল, ব্যাস সব ঠান্ডা। তবে হ্যাঁ, পুলিশ তো তদন্ত করছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে এবং তারা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করেছে ওই শোয়ের ব্যাপারে। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় তারা দুজনেই বলেছে ওই শোয়ের জাজেসদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না, তবে হ্যাঁ এই ফ্রিডম দেওয়া হয় যে তারা কন্টেন্টগুলো নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে আপলোড করতে পারবে। এবং ওই শোটা একদমই স্ক্রিপ্টেড হয় না, যার যা মনে আসে সেইটা বকতে থাকে, এটা স্বাধীনতা আছে। এবং এইখানে দর্শকরা যে আসে তারা টিকিট কেটে আসে দেখতে এই শোটা, এবং ওই টিকিটের টাকা দিয়ে উইনার্সদেরকে টাকা দেওয়া হয়। এই জন্যই আসলে বলি সব জায়গাতে মুখ খুলতে হয় না কিন্তু। এই যেমন আশিস চাঞ্চলানি চুপ ছিল, বেঁচে গেছে। অপূর্ব মুখিজা সে তো একদম ফুর্তিতে আছে, খিলখিলিয়ে হাসছে দেখো।